এরকম কেক আমি জীবনের প্রথমবারের মতো করলাম আমার বেকিং লাইফে, আর এটাই মনে হয় শেষ। কারণ হচ্ছে এই কেকটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এরকম কেক আমি আগে কখনোই করিনি। কারণ এই কেকটা দেখতেছেন অনেক বেশি ফ্ল্যাট, আমি এরকম ফ্ল্যাট কেক কখনোই করিনি। তো এটা প্রথমবার করলাম, করার পর কেন জানি আমার ভালো লাগে নাই এই ধরনের একটা ফ্ল্যাট কেক করতে। অনেক কাস্টমাররাই আমার কাছে চাই যে একটা ফ্ল্যাট কেক করে দিতে। তো আমার বেশিরভাগ মনে হয় ফ্ল্যাট কেক করলে ডিজাইনগুলো ভালো হবে না। তখন আমি তাদেরকে নোটিস করি এই ধরনের যদি ডিজাইনটা করা হয় ফ্ল্যাট, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। তখন ওরা বলে ঠিক আছে আপনি আপনার মতো করেন। তো আমি বেশিরভাগ আপনার নর্মাল যে মিডিয়াম হাইটটা থাকে ওইটাই করি। তবে এই কেকটা করার পর আমি এই কেকটা নিয়ে কোনো রকম স্যাটিসফাইড হতে পারিনি। তবে আমার ক্লায়েন্ট স্যাটিসফাইড ছিলেন, কারণ উনি এই ধরনের কেক চাইছে, উনি পাইছে। আর কাস্টমার ফ্ল্যাট কেক চাওয়ার কারণ হচ্ছে যদি কেকটা ফ্ল্যাট হয় তাহলে পিসগুলো একটু বেশি হবে, হয়তো ওদের ওই অনুষ্ঠানে একটু মানুষ বেশি ছিল ওইটাই। তবে আমার মনটা কেমন জানি কাস্টমার স্যাটিসফাইড হলেও হয় না, আমার নিজেরও স্যাটিসফাইড হতে হয়, না হলে ওই কাজটা আমি করে শান্তি পাই না। তো যাই হোক, আপনারা দেখতেছেন আমি ডিজাইনটা কীভাবে করেছি। প্রথমে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ডিজাইনটা আর্ট করে নিয়েছি লম্বালম্বিভাবে। করার পর আমি একটা রাইটিং নজেল দিয়ে এই পুরো ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে দেখতেছেন আমি আঁকাবাঁকা করে লতার মতো করে দিয়েছি। দেওয়ার পর ওখানে সব সাইডে সুন্দর করে বর্ডার দিয়েছি। এরপর নিচেও সেম একটা নজল দিয়ে আমি বর্ডারগুলো করে নিয়েছি। যখন আপনি চিকন করতে চাইবেন তখন একটু প্রেশার কম দিবেন, আর একটু মোটা করতে চাইলে প্রেশারটা একটু বেশি দিবেন, তাহলেই খুব সুন্দর করে আপনার কেকটা হয়ে যাবে। এরপর আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। ফ্লাওয়ারগুলো হচ্ছে আমি আগে থেকে মেক করে রেখেছিলাম। তো আমি কেকের মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাঝখানে আর একটু ক্রিম দিয়ে দিলাম, যাতে ভেতরে ফাঁকা না থাকে। ভেতরে ফাঁকা থাকলে হয় কি ফ্লাওয়ারগুলো অনেক সময় পড়ে যায়। এরপর আমি লিপ নজল দিয়ে সুন্দর করে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর সবার লাস্টে আর কি এখানে যে গোল্ডেন পালস ছিল ওইগুলোই দিয়ে দিয়েছি। এই তো পালসগুলো দেওয়ার পর আমার কেকটা একদম রেডি। আর এই কেকটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য।